আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, নিয়মিত নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকের বিষয় আওয়ামী লীগ আবার ক্ষমতায় কবে আসবে, তাদের টার্গেটটা কবে কবে তারা আবার ফিরে আসতে চায়। স্বৈরাচারী সরকার 2024 সালের 5ই আগস্ট পলায়ন করতে বাধ্য হয় ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে, কিন্তু আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার নতুন করে ক্ষমতা আসতে চায়। তাদের টার্গেট ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি। আওয়ামী লীগ যে আবার ক্ষমতা আসতে চায়, কিভাবে তারা এই ক্ষমতা আসবে, বিকল্প শক্তির উদ্ভব করতে চায়, তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় রাজপথে। এখন থেকেই তারা টার্গেট নিয়ে জানুয়ারি মাসের প্রথম থেকে শুরু করে বিভিন্ন ছলচাতুরি করে বিভিন্নভাবে তারা আবার ক্ষমতায় আসতে চায়। যেমন তাদের অলরেডি নির্দেশনা দিয়েছে তাদের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের কাছে। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এই দলের নেতাকর্মীদের মাঝে। আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। দলটির শীর্ষ নেতা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপ করে এ তথ্য জানা গেছে গোপনে। ঢাকার তৃণমূল পর্যায়ের এক নেতা আলাপকালে বলেই ফেলেছেন যে আওয়ামী লীগ সরাসরি আর ক্ষমতা আসবে এরকম ভাবনা তাদের মাঝে নেই। তারা এই মর্মে নির্দেশনা দিয়েছে যে এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যে জানুয়ারির শেষের দিকে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন দেখতে পাবেন অন্য কেউ ক্ষমতা দখল করে আছে, এরপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা বিভিন্ন সময় কথা প্রসঙ্গে এই কথা বলে ফেলেছেন যে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, হিন্দুদের উপর হামলা, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীর হামলা, নির্যাতন, ভাঙচুর সহ বিভিন্ন ক্ষেত্রে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটিকে কার্যকর ও শক্তিশালী ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে থেকে কাজ করেন। যুবলীগের ওই নেতা আরও বিভিন্ন মর্মে তাদের কাছে জানা গেছে যে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি টার্গেটের মধ্যে আশুলিয়া এবং গাজীপুরের শিল্প কারখানা আরও ভয়াবহ অস্থিরতা তৈরি করতে হবে। নতুন বছরে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা ইস্যুতে যখন শ্রমিকরা উত্তপ্ত হয়ে উঠবে তখন তাদেরকে দ্বারা মাঠে নামানো হবে। 1 থেকে 150 এবং 200 কারখানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে করে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তাদের একমাত্র টার্গেট এখন যে কোনো মূল্যে ইউনূস সরকারের পতন করে নতুন একটা সরকার অথবা সামরিক সরকার ক্ষমতা আসে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা। এই মর্মে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে শেখ হাসিনা দিল্লি বসে পড়ে এই নির্দেশনা বারবার তৃণমূল নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। সে নিজেই সুখে শান্তিতে বসবাস করছে, তৃণমূলকে উস্কে দিয়ে নতুন করে আবার ক্ষমতা আসার ছক তৈরি করছে। অলরেডি এই সম্পর্কে 5 আগস্টের পর জুডিশিয়াল কুর মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন সরকারে উৎখাত করার জন্য চেষ্টা করেছে, পরিকল্পনা করেছে। আওয়ামী লীগ ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের মাধ্যমে আন্দোলন করে, আনসারদের আন্দোলনের মাধ্যমে, পোশাক শ্রমিকদের জনরোষ সৃষ্টি করে, সরকারি বেসরকারি চাকরিদের আন্দোলনের উপর ভর করে দলটি আবার নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। সংগঠিত হওয়ার পিছনে বিভিন্নভাবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃবৃন্দ কলকাঠি নাড়ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও মব জাস্টিসের মতো বিভিন্ন বিষয় উত্থাপন করে নতুন করে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। ছাত্রলীগের কট্টরপন্থী যে অংশটা আছে সে অংশটা যারা দেশে এখনো অবস্থান করছে তাদেরকে সংগঠিত করে আবার ফেব্রুয়ারি প্রথম থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ডক্টর ইউনূস সরকার পড়ে যেতে বাধ্য হবে। এবং তখন কি হবে, আওয়ামী লীগ সরকার হয়তো ক্ষমতা আসবে না, কিন্তু তাদের অনুগামী এমন কিছু সরকার যেমন
হতে পারে সেটা সামরিক সরকার, হতে পারে অন্য কোনো সরকার, যাদের মাধ্যমে ভর করে তারা আবার ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। শুধু তাই নয়, এখানে আরও একটা বিষয়, আওয়ামী লীগের শীর্ষ নেতাই মনে করছে যে তাদের পুনর্বাসনের জন্য বিএনপির ভারতপন্থী যে অংশটা আছে সে অংশটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। এই কারণেই তারা কোনো অবস্থাতেই তার সুবিধা করতে পারছে না। এখন জামাত ইসলামী ও রাজনৈতিকভাবে পুনর্বাসনের সঙ্গী হবে না তারা, এই জিনিসটা ওরা একেবারে প্রথম থেকেই বুঝতে পারছে। এই জন্য তৃণমূলের ভর করে তারা নতুন বছর নতুন পরিকল্পনা সাজিয়েছে। দলটির মধ্যম সারিও তৃণমূল নেতারা মনে করছেন যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে। শুধু তাই নয়, ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে ভারতকে এক ধরনের বার্তা দিতে চেষ্টা করেছে যে ইউনূস সরকার এমনভাবে তাদের কাছে চেয়েছে যে ভারত দিতেই বাধ্য হবে, অথবা এমন কোনো পরিবেশ সৃষ্টি হবে যাতে শেখ হাসিনাকে দিতে বাধ্য হতে পারে। এই কারণে তারা বিভিন্ন সময় এই চেষ্টা অব্যাহত রাখবে বলে তারা মনে করছে। এই কারণে যে শেখ হাসিনা যদি সত্যিই ভারত দিতে বাধ্য হয় তখন কি হবে? তখন অবশ্যই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হয়, এমনকি হতে পারে তার ফাঁসিও হয়ে যেতে পারে। এই ফাঁসি যদি হয়ে যায় তখন তৃণমূল শুধু না, আওয়ামী লীগ পুরো দলটা এমন বিপর্যস্ত হবে, 200 বছরেও তারা আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের থাকবে না। এই কারণে তারা এখনই যে কোনো মরিয়া হয়ে ছুটে আসবে, বিভিন্নভাবে চেষ্টা করবে যে এই ফেব্রুয়ারির 21 তারিখের মাঝে যে কোনোভাবে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করতে, যে বিশৃঙ্খলার মাধ্যমে ইউনূস সরকার পড়ে যেতে বাধ্য হয় এবং নতুন কোনো সরকার ক্ষমতা আসে। বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক গোলাম মোল্লা রনি এ প্রসঙ্গে বলেছেন যে আওয়ামী লীগ আহত বাঘের মতো সর্বশক্তি দিয়ে ক্ষমতা ফিরে পেতে চায়। 5 আগস্টের আগে যে আওয়ামী লীগ ছিল এখন তার চেয়ে আরও বেশি শক্তিশালী তারা। আওয়ামী লীগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তারা চায় এতদিন যে বিত্ত বৈভব অর্জন করেছে, অনেক টাকার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই পাচারের টাকা দিয়ে এখন রাজনীতিতে আবার পুনর্বাসন করতে চায় তারা। সময় তাদের পক্ষে নেই, কারণ 5 আগস্টের ক্ষমতায় যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা এখনও শুকায়নি। তিনি আরও বলেন, রাজনীতিতে পুনর্বাসন হতে পারে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে আরও 20 বছর অপেক্ষা করা লাগতে পারে আওয়ামী লীগকে। এই কারণে যে কোনো মূল্যে এই অবস্থার পরিত্রাণ চায় আওয়ামী লীগ। সেদিন বিদেশি একটা গণমাধ্যমে কথা বলতে যে ডক্টর আরাফাত যে চামচা আওয়ামী লীগের, সে বলেই ফেলেছে শেখ হাসিনা পালিয়ে যায়নি, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই সরকার। এই বিদেশি চক্রান্তে তাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে মানুষের যে আসলে শেখ হাসিনা পালিয়ে যায়নি। ও তো বারবার বলতেছে শেখ হাসিনা, শেখের বিটি পালায় না, 2 দিন পরে ঠিকই পালিয়ে গেল। অথচ এদের লজ্জা শরম মাথা কেটে এরা আবার বলার চেষ্টা করছে যে না, আমরা পালাই না। কিন্তু আসলে শেখ হাসিনা পালিয়ে যায়। এবং শুধু শেখ হাসিনা কেন, ডজন খানেকের বেশি কেন্দ্রীয় নেতা পালিয়ে গেছে, 300-র অধিক যে সংসদ সদস্যরা সবাই পালিয়ে গেছে। তারপরে আবার কিসের ভরসা করে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়? আবার রাজনৈতিক ঘোলাটে। এদের ইতিহাস পর্যালোচনা করলে বারবার দেখা যায় যে এরা ষড়যন্ত্র তথ্যের উপর ভিত্তি করে এই 17 বছর যেমন ক্ষমতায় ছিল, আবারও 17 বছর কেন 20 বছর 50 বছর আবার ক্ষমতায় থাকতে চায়। সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশাবাদ ব্যক্ত করি সর্বশেষে যে আওয়ামী লীগ যে যার উপরে এত লাশ, এত মানুষের রক্ত যাদের হাতে নখে এখনো লেগে আছে, সেই রক্তের দাগ শুকায়নি এখনো পর্যন্ত। সে শুকানোর আগেই আবার ষড়যন্ত্র করে তারা যে ক্ষমতা আসতে চায়, এই ক্ষমতা কোনো অবস্থাতে তারা পাবে না। এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি।